আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি বাড়ির রুমের প্লাস্টারের কাজ করা হচ্ছে। তো আজকে আমরা আপনাদেরকে জানাবো যে এক বস্তা সিমেন্ট দিয়ে কতটুকু জায়গা প্লাস্টার করা যায়। আসলে এক বস্তা সিমেন্ট দিয়ে কতটুকু জায়গা বা কত স্কোয়ার ফিট প্লাস্টার করা যায় এটা নির্ভর করে আপনি কোথায় প্লাস্টারটা করাচ্ছেন তার উপর। কোথায় বলতে আপনি যদি সিলিংয়ে প্লাস্টার করান সেক্ষেত্রে একরকম বলতে সিলিংয়ের প্লাস্টার করা হয় হচ্ছে 1/2 ইঞ্চি। তো সেক্ষেত্রে এক বস্তা সিমেন্ট দিয়ে 100 থেকে 110 স্কোয়ার ফিট প্লাস্টার করা যায় যদি 1:4 এই রেশিওতে প্লাস্টারটা করা হয়। তবে সিলিংয়ে 1:3 এই রেশিওতে প্লাস্টার করলে সবচেয়ে ভালো হয়। তা যদি 1:3 এই রেশিওতে প্লাস্টার করা হয় তাহলে এক বস্তা সিমেন্ট দিয়ে 80 থেকে 90 স্কোয়ার ফিটের মতো প্লাস্টার করা যায় সিলিংয়ে। এবার আমরা জানবো যে ইটের গাঁথনিতে প্লাস্টার করলে এক বস্তা সিমেন্ট দিয়ে কতটুকু প্লাস্টার করা যায়। তো রুমের ওয়ালে প্লাস্টার করলে যদি ফ্ল্যাশ সাইডে প্লাস্টার করা হয়, ফ্ল্যাশ সাইড বলতে একটি রুমে যখন গাঁথনি করা হয় তখন এক সাইডের ইট সমান রেখে গাঁথনি করা হয়, তখন ইটগুলো সব বাইরের সাইডে সমান থাকে আর ভেতরের সাইডটা কম বেশি থাকে। তো এই রুমের ওয়ালে প্লাস্টার করার সময় প্লাস্টার যদি ফ্ল্যাশ সাইডে করা হয়, ফ্ল্যাশ সাইড বলতে সমান সাইডে করা হয়, সেক্ষেত্রে যদি প্লাস্টার 1:4 এই রেশিওতে করা হয় তাহলে এক বস্তা সিমেন্ট দিয়ে মোটামুটি 90 থেকে 100 ফিটের মতো প্লাস্টার করা যায়। যেহেতু সমান সাইডে 1/2 ইঞ্চি থেকে 3-4 ইঞ্চি প্লাস্টার করলেই চলে। আর ভেতরের সাইডের ওয়ালের ক্ষেত্রে হয় কি, ইটগুলো তো সমান থাকে না, এজন্য যদি 1:4 এই রেশিওতে প্লাস্টার করা হয় তাহলে বাইরের দেয়ালের মতো 90 ফিট বা 100 ফিটের মতো প্লাস্টার করা যাবে না, একটু কম যাবে। সেখানে 70 থেকে 80 ফিটের মতো প্লাস্টার করা যাবে ভেতরের সাইডের ওয়ালে। যেহেতু ভেতরের সাইডের ইট সমান থাকে না সেজন্য কোথাও 3-4 ইঞ্চি আবার কোথাও 1 ইঞ্চি মশলা খাবে, এজন্য 70 ফিটের মতো প্লাস্টার করা যাবে। আর যদি অটোব্রিক্স প্লাস্টার করা হয়, অটোব্রিক্স বলতে মেশিনে তৈরি করা ইটের গাঁথনি যদি প্লাস্টার করা হয় সেক্ষেত্রে এক বস্তা সিমেন্ট দিয়ে এভারেজে 2 সাইডে 100 স্কোয়ার ফিট প্লাস্টার করা যাবে। এর কারণ হলো যে এই অটোব্রিক্সগুলোর সাইজ সব সমান থাকে, এজন্য মালটা একটু কম লাগে। তাহলে এক বস্তা সিমেন্ট দিয়ে যদি ওয়ালে প্লাস্টার করা হয় তাহলে বাইরের সাইডে 100 ফিটের মতো প্লাস্টার করা যায় আর ভেতরের সাইডে 70 ফিটের মতো প্লাস্টার করা যায়। আর এক বস্তা সিমেন্ট দিয়ে যদি সিলিংয়ে প্লাস্টার করা হয় তাহলে 100 ফিটের মতো প্লাস্টার করা যায়। তবে এই প্লাস্টারের ক্ষেত্রে মিস্ত্রির উপরে অনেকটা নির্ভর করে, ভালো মন্দ তারপর কম বেশি। মিস্ত্রি যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু কোনো হিসাবটাই ঠিক থাকবে না। তো এজন্য উচিত হচ্ছে একটি কাজ করার সময় একজন ভালো মিস্ত্রিকে দিয়ে কাজটা করানোর। এবার আমরা আপনাদেরকে জানাবো যে একটি বাড়িতে যখন প্লাস্টার করা হবে তখন আপনি কি কি বিষয় খেয়াল রাখবেন। এখানে দেখেন, এখানে যে প্লাস্টারটা করা হয়েছে এই প্লাস্টারটা বেশ স্মুথ। তো একটি বাড়িতে যখন প্লাস্টার করা হবে তখন প্লাস্টারটা করার পরে এভাবে প্লাস্টারটা চকচক করবে, এটা হচ্ছে একজন ভালো দক্ষ মিস্ত্রির কাজ। প্লাস্টার কোনো আঁকাবাঁকা থাকা যাবে না, প্লাস্টারটা একেবারে সমান থাকবে, মানে আপনি তাকালেই বুঝতে পারবেন যে কাজটা বেশ সুন্দর হয়েছে। কোনো উঁচু নিচু তারপর আঁকাবাঁকা থাকা যাবে না প্লাস্টারে, সেটা আপনারা খেয়াল রাখবেন। তারপর যে বিষয়টি খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে একটি রুমের জানালা যখন প্লাস্টার করা হবে তখন এই যে জানালার সাইডটায় প্লাস্টার করা হচ্ছে দেখতে পাচ্ছেন, এই সাইডে প্লাস্টার করার সময় আপনি খেয়াল রাখবেন হচ্ছে যে এই সাইডটা যেন একেবারে সোজা থাকে। সেজন্য এই সাইডটায় যখন প্লাস্টার করা হবে তখন প্লাস্টার করার সময় যেন ওলন তারপর মাটাম ধরে প্লাস্টারটা করা হয় সেটা আপনারা খেয়াল রাখবেন। মানে যে সকল জানালায় থাই লাগানো হবে সেই সকল জানালাগুলো আপনার একেবারে স্ট্রেট যেন থাকে প্লাস্টার, সেটা আপনি খেয়াল রাখবেন। এর কারণ হলো যে এই জানালার সাইডটা যদি সোজা না থাকে তাহলে পরবর্তীতে যখন থাই লাগানো হবে তখন থাই লাগাতে বেশ ঝামেলা হবে। তো এই জন্য এটা আপনারা আগে থেকে খেয়াল রাখবেন যে প্লাস্টারটা যেন একেবারে সোজা থাকে। তারপর আবার এই উপরের সাইড তারপর নিচ যেন সমান থাকে সেটাও খেয়াল রাখবেন। আর যদি পাল্লা জানালা লাগানো হয় সেক্ষেত্রে একটু আঁকাবাঁকা থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু যখন একটা জানালায় থাই লাগানো হবে তখন অবশ্যই সেই জানালাটা যেন একেবারে স্ট্রেট থাকে সেটা আপনারা খেয়াল রাখবেন। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে যাদের বাড়ির পেছনের সাইডে বা বাড়ির সাইডে জায়গা কম থাকে বা আপনার বাড়ির সাইডে অনেক বাড়ি আছে, আপনার বাড়িটা দেখা যাবে না, সেক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এভাবে প্লাস্টার করে নেট ফিনিশিং করে দিতে পারেন। এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে নেট ফিনিশিং দিতে পারেন আবার নাও দিতে পারেন। এটা আমি জাস্ট একটা ধারণা দিলাম যে আপনি চাইলে এভাবে নেট ফিনিশিং দিয়ে দিতে পারেন। যেমন এই বাড়িটার এই সাইডটায় দেখেন নেট ফিনিশিং দিয়ে দেওয়া হয়েছে। এর কারণ হলো যে এই বাড়িটার এই সাইডে জায়গা কম, তারপর আবার বাড়ির সাইডের লুকটা দেখানোর প্রয়োজন নাই, যেহেতু সাইডে অনেক বাড়ি আছে। তো এজন্য এই নেট ফিনিশিংটা দিয়ে দিলে হয় কি, তাহলে আর আপনার ওয়ালটা সহজে নষ্ট হওয়ার ঝামেলাটা থাকে না। তা অনেকে আবার ভাবেন যে নেট ফিনিশিং দিয়ে দিলে রং করা যাবে না, কিন্তু সেটা ভুল। নেট ফিনিশিং দিলেও আপনি
তার উপরে রং করতে পারবেন। তবে হ্যাঁ, নেট ফিনিশিং দেওয়ার পরে ওয়ালটা ভালোভাবে শুকিয়ে তারপর রংটা করতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।